This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির জেলা শাসক কার্যালয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বৈঠক। আজ হুগলির জেলা শাসক কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে জেলা শাসক সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা অংশ নেন এবং সাংসদের লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জানান, আজকের আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে। তিনি বলেন, আমি প্রথম থেকেই স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছি, তাই আজকের এই বৈঠকের মাধ্যমে হুগলির লোকসভা কেন্দ্রের স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির জন্য প্রাথমিক পদক্ষেপ নেওয়া হলো। আগামী দিনে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বিশেষ উপকার বয়ে আনবে। তিনি বিশেষভাবে চুঁচুড়া হাসপাতালে তরল অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্ট স্থাপনের প্রসঙ্গ উল্লেখ করে প্রশাসনের প্রশংসা করেন। এছাড়া তিনি জানান, স্বাস্থ্যক্ষেত্রে এই উন্নয়ন মূলত তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভায় সমানভাবে প্রভাব ফেলবে। প্রথম ধাপে ধনিয়াখালী ও চুঁচুড়া বিধানসভায় এই প্রকল্প শুরু হলেও ধাপে ধাপে অন্যান্য বিধানসভাগুলিতেও এটি সম্প্রসারিত হবে। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আশাবাদী যে এই বিশেষ স্বাস্থ্য সংক্রান্ত পদক্ষেপ আগামী দিনে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করবে এবং হুগলি লোকসভা কেন্দ্রের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে এক নতুন মাত্রা দেবে। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখো যে আমাদের এখন একদম মিটিং পর্যায়ে আছে। আমি এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাইছি না, যতক্ষণ না আমরা জিনিসটাকে নিয়ে পুরোপুরি ভাবে রূপ দিতে পারবো এবং মাঠে নামতে পারবো এবং মানুষের পাশে গিয়ে সেভাবে দাঁড়াতে পারবো, ততক্ষণ আমি এটা নিয়ে এক্ষুনি আলোচনা করবো না। ওই দিন আমরা জাস্ট ডিসকাশন স্টেজে ছিলাম এবং সেই নিয়ে আলোচনা হচ্ছে। বাট যেটা মেইন জিনিস যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমি হেলথ রিলেটেড কিছু ভালো কাজ করতে চাইছি, যাতে মানুষের সুবিধা হয় সেই সংক্রান্ত জিনিস। সেটা আপনারা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন, যেটা সেটা আমরা ফ্রুটফুলি করতে পারি কাজটা। কিন্তু সবটাই আমাদের সবকিছু প্ল্যান করে বুঝে শুনে ডিএমএর পারমিশন নিয়ে, আমাদের সিএমএ পারমিশন নিয়ে, সবকিছু নিয়ে একটা প্ল্যানিং স্টেজ চলছে, যার জন্য আমি আজকে এসেছি। বাট সেটা আপনারা জানতে পেরে যাবেন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ। হাসপাতালে একদম অক্সিজেন প্ল্যান্ট ইতিমধ্যে লাগানো হয়েছে। খুব ভালো। আমি তো মনে করি হেলথ রিলেটেড, স্বাস্থ্য রিলেটেড যেটুকু জিনিস হবে আমাদের পশ্চিমবাংলার মধ্যে, সবটাই সবসময় ভালো, কারণ তাতে মানুষ উপকৃত হয়, মানুষের পাশে আমরা থাকতে পারছি, সেটা সব থেকে ভালো জিনিস। যে সমস্ত ডাক্তারের চাহিদা মানুষরা পায় না, অনেকগুলো ডিপার্টমেন্ট এখনো অসংখ্য বসে ডাক্তার পাওয়া যাচ্ছে না, ডেফিনেটলি সেটা নিয়েও ভাবনা চিন্তা চলছে, সেটা নিয়েও আলোচনা চলছে, যাতে এখানে আরো ভালো ডাক্তারকে আনা যায় এবং ডাক্তার আসলে সেবা বাড়বে, সেবা হবে। সেই জায়গাটা আমরা এখনো ল্যাক করছি, সেই জায়গাটা আমাদের এখনো দরকার। হাসপাতাল বাড়াবো, বেড বাড়াবো, হাসপাতালে ইকুইপমেন্টস দেওয়া হবে, সবই হবে, কিন্তু ডাক্তার না থাকলে বাকি সবটাই ফিকে পড়ে যাবে। ডাক্তারই তো আসল মানুষ, সেই মানুষদেরকে দরকার। কি মনে করছেন, কাজ কি সম্পূর্ণ করতে পেরেছেন লোকসভাতে? কারণ তো ফান্ড ছিল, কিছু কিছু নিশ্চয়ই সে করেছে, একদম করেনি কেন বলবো। কিছু কিছু জায়গায় সে কাজ করেছে, যতটা করার দরকার ছিল ততটা হয়তো করে উঠতে পারেনি, বা যতটুকু করেছে, একদম করেনি তো বলবো। কোন জায়গায় খামতি রয়ে গেছিল সেটা কি বুঝতে পারলেন আপনি এখন? স্বাস্থ্যটা নিয়ে একটু ভাবলে আর একটু বেটার হতো। আমাদের স্বাস্থ্য জায়গাটা একটুখানি পিছিয়ে পড়েছি আমরা, হুগলি জেলা স্পেশালি আমার সাতটা কনস্টিটুয়েন্সির মধ্যে স্বাস্থ্যটা একটু পিছিয়ে পড়েছে, সেই জায়গাটা একটু রক্ষণাবেক্ষণ করা দরকার। তাহলে কি আপনি সেই জন্যই প্রথমে প্রায়োরিটি স্বাস্থ্য? সেই জন্য নয়, আমার বরাবরই ছিল। আমি যখন প্রচারে এসেছিলাম তখনও বলেছিলাম যে আগে স্বাস্থ্য, তারপরে শিক্ষা, তারপরে তো আছে।